ওকে, হ্যাঁ, তবে এখন আসি সব থেকে বেশি তোমাদের মনে যে কোয়েশ্চেনটা আসবে, ইজ ইট কমফোর্টেবল? এটা কি বাড়ির মতোই কমফোর্টেবল? গুড মর্নিং। আজকে সকালটা ওয়ান অফ দ্য বেস্ট মর্নিংস অ্যান্ড অলসো ওয়ান অফ দ্য চ্যালেঞ্জিং মর্নিংস। তার একটা কারণ হচ্ছে এরকম একটা ভিউ চোখে পড়া। দিস ইজ লাইক ইনসেনলি বিউটিফুল, মানে অন্য লেভেলের হচ্ছে সুন্দর একটা ভিউ। ও ওয়াও, ও ওয়াও ওয়াও ওয়াও, দিস ইজ ইনসেন। তো এরকম একটা ভিউ থাকলে সকালে যে সুন্দর হবে সেটা বলাই বাহুল্য, বাট চ্যালেঞ্জিং, ডেফিনেটলি চ্যালেঞ্জিং। তার কারণ আমরা এরকম একটা ক্যাম্পিং ট্রিপ অ্যাকচুয়ালি নরওয়েতে প্রথমবার করছি। এর আগে বন্ধুদের সঙ্গে করেছি একবার দুবার, বাট জাস্ট এক রাতের জন্য, অ্যান্ড নট ফর আ 7 days ট্রিপ আই থিঙ্ক। তো কালকের রাতটা একদম অন্যরকম কেটেছে আমাদের। টেন্ট সেট আপ করা থেকে শুরু করে স্লিপিং প্যাড, স্লিপিং ব্যাগস আমি দেখাবো আমরা কী কী গিয়ার অর কী কী স্লিপিং অ্যারেঞ্জমেন্টস অর কী কী ইউনো অ্যাক্সেসরিজ ইউজ করছি ফর আওয়ার ফার্স্ট টাইম ক্যাম্পিং। তো আমরা ডেফিনেটলি নট সিজনড ক্যাম্পার্স। এটা আমাদের বলতে পারো যে প্রথমবার নিজেদের organize করা camping, so not everything will be perfect, but we only learn our lessons যখন আমরা নতুন কিছু করি। so I am very glad that we are doing this. তো এই আমাদের টেন্ট। কালকে আমি বলেছিলাম এটা একটা 3% টেন্ট, অ্যাকচুয়ালি এটা 4% টেন্ট। তো সেই জন্য আমরা অনেকটা এক্সট্রা রুম পেয়েছি। আর খুব মানে ম্যাটার করে যে তুমি যদি একটু বেশি জায়গা পাও এই ধরনের সেট আপে, যেখানে আমরা দাঁড়াতে পাচ্ছি। আর সামনের এই যে চেম্বারটা আছে, এখানে আমরা আমাদের দেখতে পাচ্ছ সমস্ত জিনিসপত্র রেখেছি। সো ইট ইজ ভেরি কনভিনিয়েন্ট যে আমাদেরকে বারবার গাড়িতে যেতে হচ্ছে না জিনিসপত্র আনার জন্য। অ্যান্ড অলসো ওই ছোট্ট জায়গাটা যেখানে আমরা শুচ্ছি, দ্যাট ইজ আনবদার্ড। ওখানে শুধুমাত্র আমরা নিজেদের পার্সোনাল জিনিসপত্রই রাখছি, খাবার জিনিসপত্র এটসেট্রা রাখছি না। তো দিস মেক্স আ হিউজ ডিফারেন্স, ঠিক আছে? তো তোমরাও যদি ক্যাম্পিং করো কেউ, একটু বড় ক্যাম্প মানে বড় একটু টেন্ট কিনো, তাহলে মানে সুবিধা হবে। শুধু দুজনের জন্য না করে আই থিঙ্ক 3 বা 4 জনের জন্য করো। যাই হোক, এখন সূর্য প্রচণ্ড জোরে মানে ওনার রশ্মি চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন। আর এই দেখো ভ্যালিটা এরকম, আর এটা একটা প্রপার ক্যাম্পিং গ্রাউন্ড। ওই দূরে হচ্ছে রাস্তা দিয়ে কিছু গাড়ি ঘোড়া যাচ্ছে, সেটা অনেক দূরে, বাট আদার দেন দ্যাট এই পুরোটাই ক্যাম্পিং গ্রাউন্ড। আর ক্যাম্পিং গ্রাউন্ডের নামটাও আমি বলেছি তোমাদেরকে, স্যাবো ক্যাম্পিং গ্রাউন্ড। তো যদি তোমরা নরওয়েতে কেউ আসছো ক্যাম্পিং করতে চাও, বেশ ভালো ক্যাম্পিং অপশান এটা। বাট আমি ভেবেছিলাম যে এখন হচ্ছে গিয়ে খালি পাবো, সেটা আমার মূর্খতা। জুলাইয়ের এন্ডে খালি পাওয়ার কোনো চান্সই নেই, বাট এটাই যদি তোমরা অফ সিজনে আসো অনেকটাই খালি পাবে। বাট আমরা একটা ভালো জায়গা পেয়ে গেছি, দ্যাট ইজ গুড। উঁচু আছে না, কেসটা হচ্ছে যেখানে হাওয়ার প্রেশারটা পড়ছে না, সেখান থেকে হাওয়াটা কি
টেম্পারেচারটা কেমন আছে তো? আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে সসেজ, বেকন, ব্রেড আর ফ্রুটস। সকাল 10:30টায় হচ্ছে এরকম আমাদের ব্রেকফাস্ট। তার কারণ অনেক তাড়াতাড়ি ঘুম হয়ে গেছে আর ব্রেকফাস্টের সঙ্গে ভিউটা অসাধারণ। তো মানে একদম মেকশিফট সব কিছু। আর এটা একদম প্রথম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের জন্য, যেখানে মানে অ্যাবসলিউটলি জিরো থেকে সব কিছু শিখছি, যে এইটুকু জায়গার মধ্যে সব কিছু কী করে ম্যানেজ করতে হয়। তো ক্যাম্পিং যারা করে আমি বলবো দে আর অ্যাবসলিউটলি অ্যামেজিং অর্গানাইজার্স। তাদের সব কিছু অর্গানাইজ করে রাখতে হবে, না হলে কোনো কিছুই হাতের সামনে পাওয়া যাবে না। তো আজকে আমার ব্রেকফাস্টে আছে সসেজ, বেকন আর স্ক্র্যাম্বলড এগ, যেটা এক্ষুনি আমি বানালাম। তো এখন আমরা বসে খাবো, সৌভিক এই যে খাচ্ছে। আর আমাদের এখানে আরও দুটো মানে ক্যাম্প ছিল, দুটো গাড়ি ছিল যেগুলো সকালে চলে গেছে। সো এই পুরো চত্বরে এখন একদমই আমরা, আর ওইদিকে আরও ক্যাম্পার্সরা আছে। হ্যালো, তো আমি ভাবলাম এখন একটু টাইম হয়েছে, খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা, আমি দেখাই যে আমরা কি কি কিনেছি ক্যাম্পিংয়ে আসার জন্য। ওকে, সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইজ দ্য টেন্ট, যেটা আমরা আমাদের বন্ধুদের কাছ থেকে বড় করেছি। তো যেহেতু এটা আমাদের প্রথম ক্যাম্পিং, তো আমরা ঠিক বুঝতে পারছিলাম না যে কেমন ধরনের টেন্টে আমরা ইনভেস্ট করব। অ্যান্ড অলসো আমরা এটা দেখতে চাইছিলাম যে আমরা এটা কতবার করতে চাইবো। সো ইফ ইট ইজ রিয়েলি সামথিং ফর আস অর নট, সেটা একবার না এসে আমরা টেন্টটা ঠিক কেনার কথা ভাবছিলাম না। সো দ্যাটস ওয়াই আমাদের একজন বন্ধু, উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম, তারা আমাদেরকে তাদের টেন্টটা দিয়েছে বড় করতে ফর ফিউ ডেজ। তো আমরা এই পুরো ক্যাম্পিং ট্রিপটা ওদের টেন্টেই করছি। অ্যান্ড অ্যাজ আই হ্যাভ সেড অলরেডি, তোমাদেরকে বলেছি যে এটা একটা 4-person টেন্ট, সো উইচ ইজ ভেরি কমফোর্টেবল দুজনের জন্য। নাও এবার দেখাই তোমাদেরকে যে আমরা আর কি কি গিয়ার কিনেছি। আচ্ছা, এই ক্যাম্পিং চেয়ারগুলো আমাদের, যেগুলো সৌভিক বসে আছে একটার উপরে আরেকটা, তো এই ক্যাম্পিং চেয়ারগুলো কিন্তু খুব দরকার হয় যখন বাইরে আমরা বসছি, তখন এগুলোতেই বসছি। অ্যান্ড অলসো আমরা এখন বুঝতে পারছি যে মেবি একটা ক্যাম্পিং স্টুল বা কুকিং স্টুল যেটা হয় না, ওইটা একটা কুকিং বেস একটা কেনা উচিত ছিল আমাদের, তাহলে আমরা অনেক ভালোভাবে রান্না করতে পারতাম। এখন মাটিতে বসে রান্না করতে হচ্ছে। সো এগুলো লেসন লার্ন। এবার আমি তোমাদেরকে দেখাই যে আমরা কিভাবে ঘুমোচ্ছি, আমাদের স্লিপিং অ্যারেঞ্জমেন্টটা কি। আচ্ছা, সবার আগে দেখাই যে আমাদের কুকিং অ্যারেঞ্জমেন্ট কি। এরা বিউটেন গ্যাস ক্যানিস্টার, এগুলো এরকম কিনতে পাওয়া যায়। বিউটেন গ্যাস ক্যানিস্টার, হ্যাঁ। তো এটা আই গেস ইট ইজ ভেরি কমন। এটা অনেকেই ইউজ করে, সবাই ইউজ করে এগুলো যারা ক্যাম্পিং করতে যায়। বেসিক স্টোভ, বাট অনেক ধরনের স্টোভ পাওয়া যায়। হ্যাঁ, তো হ্যাঁ, তো এটা হচ্ছে বিউটেন ক্যানিস্টার। এটাকে জাস্ট এখানে ফিট করে দিতে হয়, এটাকে লক করলে গ্যাসটা অন হয়ে যাবে, এন্ড দেন এটাকে ঘুরিয়ে অন করতে অন অফ করা যাবে। এটাতে ইনবিল্ট এটাতে তোর ইলেকট্রিক ওইটা স্পার্ক আছে। তো আচ্ছা, ম্যাচ বক্স ক্যারি করা, মানে ইগনাইট করবে নিজের থেকেই, অন্য কোনো ম্যাচ বক্স ক্যারি করার বা লাইটার ক্যারি করার দরকার নেই। এন্ড অলসো এটাকে রেগুলেট করা যাবে প্রপারলি, কমানো করা যাবে। ইম্পর্টেন্ট, এটাকে ভালো করে আলাদা করে রেখে দিতে হবে, না তো বেরিয়ে যাবে গ্যাসটা। বেরিয়ে যাতে বড় বড় হচ্ছে, যেহেতু এটা হাইলি ইনফ্লেমেবল, এটা গরম বেশি যেন না লাগে, এটাকে সাবধানে রাখতে হবে। ঠান্ডা, কুল অ্যাওয়ে ফ্রম সানলাইট রাখতে হবে। আমরা এরকম ভাবে এই বক্সটা বেসিক্যালি ওই আমাদের কুকিং গ্যাসের বক্স, তার ভেতরে আমরা রাখছি। অ্যান্ড অলসো আমরা ইনভেস্ট করেছি এরকম একটা কুলার বলতে পারো। দিস ইজ আ কুলার, যেখানে আমাদের বেকন, সসেজ, তারপর যা যা কোল্ড ড্রিঙ্কস আছে সেগুলো সমস্ত বলছে। ওকে, সো এখানে কোল্ড ড্রিঙ্কস, বিয়ার, আর আমি যেরকম বাটারও নিয়ে এসেছি। তো এরকম একটা বক্সে করে বাটার, নাহলে তো গলে যায় না, এত বেশি এখন তাপমাত্রা বাইরের। সো এইগুলো সমস্ত রাখা যাবে। তো এটা বেশ মানে কাল থেকে তো সুন্দর আছে, বরফ গলেও নি, বেশ আইসগুলো সুন্দরই আছে। আর আমাদের মাংস টাংস যা আমরা এনেছি সবের ভেতরেই আছে। ওকে, নাও গোয়িং ইনসাইড। এবার এখানে তোমাদেরকে আমি বলি যে আমরা কিভাবে শুচ্ছি। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা তোমাদেরকে আমি দেখাই, সেটা হচ্ছে
স্লিপিং প্যাড। আচ্ছা, এটা আমাদের টেন্ট, বাট টেন্টের নিচে মানে এই যে বেসটা দেখছো ব্ল্যাক কালারের, এর নিচেও একটা সাদা রঙের একটা বেস আমরা পেতেছি। তার ফলে কি হয়, একটা ডাবল লেয়ারিং হয়ে যায় আর নিচ থেকে ঠান্ডা আর উঠবে না। তো সেটা একটা। দেন উই হ্যাভ ইনভেস্টেড ইন এইরকম স্লিপিং প্যাড। তো এইরকম স্লিপিং প্যাড কিন্তু খুব সহজে ক্যারি করা যায়। এটা ইনফ্লেটেবল, দেখেই বুঝতে পারছো, হাওয়া ভরা যায়। আর আই থিঙ্ক ওই দিকে আছে হাওয়া ভরার নজেলটা। এখানে দেখাতে পারি, এটাতে এই যে এরকম হাওয়া ভরার মতো নজেল আছে। আর আছে এই রকম একটা জিনিস, যেটা থেকে আমি কালকেও আই থিঙ্ক দেখাচ্ছিলাম, এটা থেকে কিন্তু হাওয়া ভরা যায়, ঠিক আছে? তো এটা সৌভিক করে অপারেট। হ্যাঁ, এই দেখো, ওকে। তো এটাকে অন অফ করলেই হচ্ছে গিয়ে এরকম হাওয়া ভরা হয়। অ্যান্ড অলসো ইট অ্যাক্টস লাইক আ লাইট। আমি সন্ধ্যেবেলায় দেখাবো তোমাদেরকে। এখানে পুরো ক্যাম্পটাই মানে পুরো আমাদের টেন্টটাই লাইট হয়ে থাকে। সো এটা হচ্ছে দুজনের জন্য এরকম আমরা দুটো স্লিপিং প্যাড নিয়ে নিয়েছি, যাতে কি হচ্ছে একদম মাটির মধ্যে কি হয় না, ডাইরেক্টলি শুতে পারবে না তোমরা, কারণ গায়ে হাত পায়ে ভীষণ ব্যথা হয়ে যাবে। সো দিস ইজ কমফোর্টেবল। অ্যান্ড এর সঙ্গে আমরা যেটা তার ভেতরে নিয়েছি সেটা হচ্ছে এরকম স্লিপিং ব্যাগ। নাও এই স্লিপিং ব্যাগ বিভিন্ন ধরনের টেম্পারেচারের জন্য পাওয়া যায়। ওকে, তো এই যে হচ্ছে সৌভিক বাইরে ফোনে কথা বলছে, তো একটু আওয়াজ আসতে পারে। আচ্ছা, এই স্লিপিং ব্যাগ কিন্তু বিভিন্ন টেম্পারেচারের হিসেবে হয়। তো এই যেটা আমরা কিনেছি এটা মোটামুটি 3 সিজন স্লিপিং ব্যাগ বলতে পারো। অ্যান্ড 3 সিজন স্লিপিং ব্যাগ মানে হচ্ছে এটা আমি সামার আর স্প্রিং, বসন্তকাল আর গরমকালে ইউজ করতে পারবো। কিন্তু ঠান্ডা যদি হয়ে যায় খুব বেশি, মানে ধরো -15 হয়ে গেছে, তখন এই স্লিপিং ব্যাগটার কাজে লাগবে না। তখন দেন ইউ হ্যাভ টু ফাইন্ড আ রিয়েলি গুড স্লিপিং ব্যাগ ফর উইন্টার। তো আমরা সেরকম করিনি, কারণ আমাদের উইন্টার ক্যাম্পিং এর এখনো কোনো প্ল্যান নেই। সো আমাদের দুজনের জন্য এরকম দুটো স্লিপিং ব্যাগ, যে সৌভিকের স্লিপিং ব্যাগটা হচ্ছে এখানে গোটানো আছে। ওকে, সো এই স্লিপিং ব্যাগের ফান্ডা এটাই হলো যে এর ভেতরে ঢুকে গেলে হয়তো তোমরা অনেকেই জানবে, এইরকম আছে জিপ আছে, পুরোটা জিপ লক করে দেওয়া যায়, এবং এখানে হচ্ছে মাথা। ওকে, সো এখানে সব কিছুই খুব সহজলভ্য, যেহেতু লোকজন এখানে এত বেশি ক্যাম্প করে। সো এভরিথিং ইজ ভেরি অ্যাক্সেসেবল। আর এখানে কিছু কিছু দোকান আছে যারা এগুলো ক্যাম্পিং গিয়ার বিক্রি করে, সেখান থেকেই A to Z সব কিছু কেনা যায়। ওকে, হ্যাঁ, তবে এখন আসি সব থেকে বেশি তোমাদের মনে যে কোয়েশ্চেনটা আসবে, ইজ ইট কমফোর্টেবল? এটা কি বাড়ির মতোই কমফোর্টেবল? সো লেট মি বি ভেরি ফ্র্যাঙ্ক, এটা একদমই বাড়ির মতো কমফোর্টেবল হবে না। কারণ বাড়িতে তোমার নিজের বেডে তুমি যতটা কমফোর্টেবল হবে, তুমি একটা বাইরে যখন একটা ওয়াইল্ডারনেসে তুমি আসবে, তখন তুমি ডেফিনেটলি সেরকম কমফোর্ট এক্সপেক্ট করতে পারো না। বাট ইজ ইট ওয়ার্থ কামিং হিয়ার? আমার যেটা মনে হয় যে হ্যাঁ, ডেফিনেটলি এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অল টুগেদার। তুমি মাটিতে শুচ্ছ, কিন্তু তুমি পাহাড়ের মাঝে শুচ্ছ। সকালে উঠে ওই ভিউটা ইজ লাইক অ্যামেজিং, যখন টেন্ট থেকে বেরিয়ে, মানে ফার্স্ট ভিউ যেটা দিনের। আর এরকম একটা জায়গায় বসে চা খাওয়া, সারাদিনটা জাস্ট কাটানো ইজ আই থিঙ্ক ওয়ার্থ এভরিথিং। আর এটা আমাদের ফার্স্ট ক্যাম্পিং, সো আমরা জাস্ট সব কিছু অবজার্ভ করছি। অ্যান্ড দেন মেবি এরপরেও আবার আরও ক্যাম্পিংয়ে যাব। ওকে, সাডেনলি আমরা রিয়েলাইজ করেছি যে আমাদের গাড়ির ব্যাটারি একদম লো হয়ে গেছে। পার্ট অ্যান্ড পার্সেল অফ ক্যাম্পিং লাইফ, যেখানে আনএক্সপেক্টেড অনেক কিছুই এক্সপেক্ট করতে হয়। তো আপাতত সৌভিক রিসেপশন থেকে কিছু জুগাড় করেছে। হোয়াট ডিড ইউ ডু সৌভিক? কিছু হেল্প পাওয়া গেছে? হ্যাঁ, এখানে সব কিছুই নিজেকে করতে হবে। Nobody will come to rescue. এটা কি দিয়েছে ওরা? It's a battery, portable battery. পোর্টেবল ব্যাটারি, আচ্ছা, যাতে জাম্প স্টার্ট করা যায়। ওকে, মাইকেল you can just connect anything to anywhere. No, not really. মাইকেলের মতো না হওয়াই উচিত। সৌভিক, জাস্ট শখ খাস না নিজে, আর যাই হোক। এবার দেখ, voila. Yes, my technically pro engineer husband is a genius. আমি এরকম সিচুয়েশনে হলে
ভগবানের কাছে এরকম হাত উপর করে দিতাম। এনিওয়েজ, আমাদের কত স্কিল আছে সেটা আমরা এরকম একটা আনকমফোর্টেবল সিচুয়েশনে পড়লেই বুঝতে পারি। আচ্ছা, এখানে ক্যাম্প সাইট কেমন হয় তার একটা ছোটোখাটো ব্রিফ ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, এটা হচ্ছে একটা ওয়ার্ক স্টেশন বলতে পারো, বা খাওয়া দাওয়ার জায়গা, যেখানে এরকম ইলেকট্রিসিটি কানেকশন দেওয়া থাকে, সো দ্যাট ইউ ক্যান চার্জ তোমার ফোন, ল্যাপটপ, ক্যামেরা সব কিছু চার্জ করতে পারো। এরকম টেবিলস দেওয়া থাকে, টেবিলে বসে করা যায়। তো আমরা যেরকম ল্যাপটপে একটু কাজ ছিল, এখানে এসে আমরা করতে পারলাম। এবার যদি সামনে এগিয়ে যাই, এই পুরো জায়গাটাতে কিন্তু যেখানে খুশি তুমি ক্যাম্প করতে পারো। তবে যেসব গাড়ির ইলেকট্রিক্যাল পয়েন্টস লাগবে, মানে যেগুলো হচ্ছে চার্জিং পয়েন্ট লাগবে যেসব গাড়ি, তাদের জন্য আলাদা জায়গা আছে পেছনে। নাও সামনের দিকে, এদিকে স্টাফদের জন্য একটা জায়গা। আচ্ছা, এখানে হচ্ছে জল পাওয়া যাচ্ছে, জলের আউটলেট, গাড়ি ফাড়ি যদি ধোয় কেউ। আচ্ছা, এখানে আছে 3টে রুম। একটা রুম হচ্ছে কিচেন, এই রুমটা হচ্ছে কিচেন। এখানে কেউ খাবার বানাতে চাইলে খাবার বানাতে পারে। এটা আমি বোধহয় কালকেই একটু শেয়ার করেছিলাম। এখন কেউ বানাচ্ছে না খাবার এই মুহূর্তে। এখানে একটা ওভেন আছে, আর এখানে আছে উনুন, আর আছে এখানে কিছু ইউটেন্সিলস আর ধোয়ার জায়গা। ওকে, আর এখানে বাচ্চাদের খেলার জায়গা। এইটা হচ্ছে ওয়াশকে মেশিন, মানে হচ্ছে ওয়াশিং মেশিন আর ড্রায়ার। তো ওয়াশিং মেশিন ড্রায়ারও আছে, কেউ যদি শুকোতে যায় জামা কাপড় সে শুকোতে পারে। অলসো একটা ওয়াশ মেশিন আছে। আর এর পাশের যে রুমটা, সেটা হচ্ছে এই রুমটাতে হচ্ছে ডিশ ওয়াশার, মানে এখানে ডিশ ওয়াশ করার জন্য। যদি রান্না বান্না করো তাহলে বাসন মাজার জন্য ওখানে জায়গা আছে। তো অল ইন ওয়ান সব কিছুই আছে। আর এই জায়গাটাতে আমরা ক্যাম্প করিনি, কারণ আমরা জলের কাছে ক্যাম্প করতে চেয়েছিলাম। আর এই যে সৌভিক কাজ করছে, এখানে এক্সটেনশন দেওয়া আছে যেগুলো থেকে মাল্টিপল ডিভাইস চার্জ করা যেতে পারে। হয়ে গেছে, চলো তাহলে এবার একটু খাওয়া দাওয়া করা যাক, অনেক লেট হয়ে গেছে। ছবি যেন না ছেটো এদিক ওদিক, কাটা যাচ্ছে। পুরোটা কাটে কি, অল্প অল্প কাটলে কি করে হবে? মার্ডার করছিস। আজকের লাঞ্চ হচ্ছে ক্যান্ড টুনা র্যাপ। খুব সহজেই বানানো যায়, আর খুব ভালো ক্যাম্পিং একটা ফুড, তার কারণ অনেক কম প্রিপারেশনে হয়ে যায়। তো আমি এখানে 2টো তরতিয়া নিয়েছি, একটু সেঁকে নিয়েছি, তার ভেতরে পছন্দ মতো সবজি দিয়েছি। আমি দিয়েছি লেটুস আর শসা, আরও কিছু দিতে পারতাম কিন্তু এখন আর দিচ্ছি না, অত কিছুর ভেতর যাচ্ছি না। আর আমি ক্যান টুনা কিনেছিলাম, তো সেই ক্যান টুনা আমি দিয়ে দিচ্ছি, তার উপরে দিয়ে দেব সস। পেটটাও ভরলো, অ্যান্ড গুড সোর্স অফ প্রোটিন, যেহেতু মাছ যাচ্ছে পেটে। বিকেল এখন 8:30, বিকেল বলছি, সন্ধে বলছি না, কারণ এখনও রোদ আছে। আর সৌভিক গেছে একটু কাজে। আর আজকে বিকেলে আমাদের আশেপাশে অনেকগুলো নতুন ক্যাম্পিং গাড়ি এসছে, ক্যাম্পার ভ্যান এসছে, তো জায়গাটা অত ফাঁকা নেই। আর এই হচ্ছে আমাদের টেন্ট, আমি দরজাটা বন্ধ করে রেখেছি। তো আমি ওয়েট করছি সৌভিক আসলে, তারপরে খাওয়া দাওয়া করব। তো আজকের মেনুতে রাত্রিবেলায় হয়তো আমি বানাবো নুডলস। আর সারাদিন দৌড়ঝাঁপ করেছি, তাই জন্য একটু টায়ার্ডও। তো হয়তো আমরা একটু আগেই শুতে চলে যাব, বাট শুতে যাওয়ার আগে ইচ্ছে আছে একটু এদিক ওদিক ঘুরে আসার। মানে একবার লাস্ট
ওয়াকে যাওয়ার ক্যাম্প গ্রাউন্ডটা। এদিক ওদিক একটা নদী আছে ছোট, পেছনে জায়গাটা দেখা হয়নি। সারাদিন আমরা এখানেই বসে কাটিয়ে দিয়েছি অলসভাবে। কিন্তু তখনও আমাদের জন্য বাকি ছিল একটি অবিশ্বাস্য সারপ্রাইজ। সেদিন সূর্যাস্ত হওয়ার ছিল রাত 10:30 নাগাদ। সূর্য ডোবার ঠিক আগে দেখা দিল আকাশ জুড়ে বিশাল বড় এই রামধনু। সেই সঙ্গে পড়ন্ত সূর্যের সোনালী আলো পাহাড়ের গায়ে পড়ে তৈরি হলো এক অবিশ্বাস্য দৃশ্য। রাতে খাবার বানাতে বানাতে দেখে আমরা পুরো হতবাক। কিছু কিছু মুহূর্ত আছে না, যেগুলি সারা জীবন মনে থেকে যায়। আজকের এই সূর্যাস্তের মুহূর্তটি সেরকমই একটি মুহূর্ত। ঘড়িতে এখন বাজে 10:30 আর ডিনার শেষ করে নিয়েছি। দাও দেখাচ্ছি, দেখো 10:30। আরে দেখো রাত 10:30 আর আমার পেছনে হচ্ছে আমাদের ক্যাম্প সাইট। সৌভিক বেচারা একটু টায়ার্ড হয়ে গেছে ছোটাছুটি করে সারাদিন, তো ও রেস্ট নিচ্ছে। আর আমি ভাবলাম তোমাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই। চলো, ক্যাম্প সাইটটার ঠিক সামনে আছে এই জায়গাটি, যেটা আরেকটা ক্যাম্প সাইটের সঙ্গে যুক্ত। এইটা অন্য একটা ক্যাম্প সাইট, আর ওই যে ওইটা হচ্ছে আমাদের ক্যাম্প সাইট। ওকে, আর এখানে একটা বিচ আছে, আর এখানে আছে এই পর্বতমালা। চলো কাছ থেকে দেখাই। ও জাস্ট দেখো, কিছুক্ষণ আগে সূর্যাস্ত হলো, আর সেই সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর সূর্যাস্তের পরে আমি বলবো না সূর্যাস্ত, কারণ এখনো একটু সূর্যের আভা আছে কিন্তু ওই পাহাড়ের পেছনে। বাট দেখে কি মনে হচ্ছে যে এটা কোনো একটা আঁকা ছবি, তাই না? মনেই হচ্ছে না যে এটা অ্যাকচুয়ালি আমি দেখছি। আর এইভাবে যদি দেখো, এই পুরো ক্যাম্প সাইটটা ঘেরা আছে এই বিশাল পাহাড়ের বেড়া, বা আমি জানি না কি বলবো, বিশাল পাহাড়ের ভেতরে। মানে এটা একটা উপত্যকা, আর যেরকম দেখছো চারিদিকে পাহাড় আর ক্যাম্প সাইটটা মাঝখানে। তো সেই জন্য একটা দুর্দান্ত সুন্দর, মানে একটা সানসেটের একটা ভিউ পেলাম আমি আজকে। আর ওয়েদারটা সত্যি কথা বলতে অসম্ভব সুন্দর। এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে টুকটাক, এখন একটু একটু টুকটাক বৃষ্টি পড়ছে। সময় হচ্ছে রাত 10:30। সূর্যটা ওই পাহাড়ের পেছনে গেল একটু আগেই, আর আমি দাঁড়িয়ে আছি ফিয়র্ডের সামনে।